আপনি আমাকে যা খুশি বলেন, কোনো অসুবিধা নাই। অপমান করেন, আঙ্গুল তুলে বলেন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু যখন আপনি আমার পরিবার নিয়ে কিছু বলবেন, মাইন্ড ইট। মেহেরিন এবং সায়রার মধ্যে এবার তুমুল ঝগড়া লাগবে, কারণ সায়রা মেহেরিনের পরিবারকে সবসময় অপমান করে থাকে। তো ভিউয়ার্স, কেমন হতে চলেছে এটা আমাদের গল্প নাটকের 26 নম্বর পর্ব এবং কবে আসছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা গত পর্বটি অর্থাৎ 25 নম্বর পর্বটি দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন সৌদি থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে মনির, ঢাকা থেকে সাইদ কমেন্ট করেছেন, নরসিংদী থেকে, বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন। তো ভিউয়ার্স, নাসরিন কমেন্ট করেছেন, ময়মনসিংহ থেকে, শেরপুর থেকে কমেন্ট করেছেন শাবনুর। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো পড়ে শোনানো হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন 25 নম্বর পর্বে সামির কিন্তু সবার জন্যই যে উপহার নিয়ে এসেছিল, সেই উপহারের মধ্যে তার বড় ভাইয়ের জন্য যখন উপহারটি নিয়ে আসে, সেই উপহারটি কিন্তু তার সায়রা সামিরের বড় ভাইকে সামনে দেয় এবং তার খুব পছন্দ হয়। তো ভিউয়ার্স, তারপর আপনারা দেখেছেন যে তারা দুই ভাই একসাথে হয় এবং যে শার্টটা গিফট করেছে সেই শার্টটা কিন্তু এবার পরে সামিরের সামনে যায়। তো সামির অত্যন্ত খুশি হয় তার এই পোশাক দেখে। তো ভিউয়ার্স, আপনারা যখন দেখতে পেরেছেন যে তাদের দুই ভাইয়ের মধ্যে যে মিল হয়েছে, তখন আপনাদের কাছে কেমন লেগেছে? এবং এই সময় কিন্তু দারুণ একটি গান দিয়েছিল তারা, যে ভাই বড়দন রক্তের বাঁধন, এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে? এবং কে এই অংশটুকু দেখে কান্না করে দিয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসলে আপনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এটাই আমাদের গল্প নাটকটি। তো এই নাটকে কিন্তু আসলে খুবই কাহিনীগুলো এমনভাবে সাজানো হয়েছে যে আপনাদের আসলে ভালো লাগারই কথা এবং মন কেড়ে নেওয়ার কথা। অনেকে এই নাটক দেখে কিন্তু কান্না করে ফেলে, কারণ এই নাটকটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সকলেই এই নাটকটিকে ইতিমধ্যেই পছন্দ করে বলেছেন এবং দর্শক জনপ্রিয় হতে চলেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন তাদের দুই ভাই যখন মিল হয়ে যায়, তখন তারা মা এবং ফুফু তারা সবাই কিন্তু একসাথে জড়িয়ে কান্না করে দেয় এবং তারা চাচ্ছে তারা সব সময় যেন একসাথে এভাবেই মিলেমিশে তারা পরিবারে থাকতে পারে। তো ভিউয়ার্স, সব মিলে কিন্তু জমজমাট হতে চলছে আগামী 26 নাম্বার পর্ব। তো 26 নাম্বার এপিসোডটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা ওদের আগ্রহী অপেক্ষা করছেন, আগামী বৃহস্পতিবার দেখতে পারবেন 12টার সময়। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে গত পর্বের যখন তার ফুফা অর্থাৎ সামিরের ফুফা বাসায় আসার পর কিন্তু রিসিভ করেছিল মেহেরিন। তো মেহেরিন রিসিভ করার পর কিন্তু তাকে সালাম দিয়ে ঘরে ঢুকায়। তো ভিউয়ার্স, আপনারা এই নাটকটির মধ্যে আপনারা খুব একটা সুন্দর অভিনয় হচ্ছে যে যখন কেউ বাড়িতে আসে তাকে সালাম দিয়ে বরণ করা হয়। তো আপনাদের কাছে এই সালামের বিষয়টি কেমন লাগে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এদিকে কিন্তু যখন সামির ফুফা বাসায় আসে তখন কিন্তু সামিরের বাবা তাকে দেখে খুব রাগান্বিত হয় এবং সে তার মেয়েকে দেখতে এসেছিল, কিন্তু সে তার মেয়েকে নিতে চেয়েছিল, সামিরের বাবা তাকে নিতে দেয় নাই। আর এদিকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এই মেয়ে আসলে তার কাছে যাবে না, তার বাবার কাছে যাবে না, সে তার মামার কাছেই থাকতে চায়। আসলে এখানে কঠিন বিপদে পড়ে যায়। তখন এখন কি করবে সামিরের ফুফাতো বোন? তো সে কোনো দিশা না পেয়ে অবশেষে কিন্তু তার মামার কাছে চলে যায়, তার বাবার কাছে যায় নাই, কারণ ছোটো থেকে তাকে মানুষ করেছে এবং স্কুলে নিয়ে যাওয়া পর্যন্ত সে শুরু থেকে তার যত কিছু কাজকর্ম রয়েছে একবারে ছোটো থেকে সকল কিছুই কিন্তু তার মামা করেছে, তাই সে তার মামাকেই বেছে নেয়। তো আপনাদের কাছে এই দৃশ্যটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন পরবর্তীতে কিন্তু সামিরের ফুফা তার ফুফুর সাথে আসলে এবার মিল হতে চলেছে এবং তার কাছে ক্ষমা চেয়েছে।
ইতিমধ্যে আপনারা দেখেছেন সেটা, এবং এই নাটকটি কিন্তু আরও আকর্ষণীয় হবে যখন তাদের মধ্যে মিল হয়ে যাবে। তো এই পর্বে এখনও তাদের মিল হয়নি। আর এদিকে আপনারা দেখতে পারবেন যে সামির বাহিরে যাওয়ার পর দেখেছেন যে তার ফুফাকে আসলে অনুরোধ করে যেন তার ফুফুকে যেন নিয়ে যায়। আর এদিকে আপনারা দেখেছেন যে সামিরের বড় ভাই ফাহাদ যখন সে তার অফিসে যায় তার যে কাজের লোকজন আছে তাদের সাথে যখন কথা বলে, এবং তার যে সহযোগী ছিল তার সাথে কথা বলেছিল, আসলে তার ফ্যামিলিতে ভালোভাবে ঠিকমতো চলছে না, সায়রার সাথে কোনো মিল হচ্ছে না। তো সায়রার তাকে বারবার দূর করছে। আর তার এই শ্বশুরের যে দেওয়া ফ্ল্যাট, যে চাকরি, এগুলো আসলে সে এখন তার কাছে আর বোরিং লাগছে। তো সব মিলিয়ে কিন্তু এবার তার ফ্যামিলিতে একটা দারুণ প্রভাব পড়েছে, এবং ফাহাদ কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। আসলে সায়রার সাথে তার আর কখনো মিল হবে না। তো ভিউয়ার্স, আর আপনারা দেখেছেন যে শেষ মুহূর্তে সায়রার সাথে কিন্তু এবার মেহরিনের তুমুল ঝগড়া হবে, কারণ তারা কিন্তু এবার একে অপরকে নিন্দা করবে। কারণ সায়রা সবসময় মেহরিনের বাবাকে নিয়ে সবসময় নিম্নমানের কথা বলে থাকে, যার কারণে তার সহ্য হয় না, এবং সে এবার কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে মেহরিন, যে তার পরিবার নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে তাকে সে ছাড় দিবে না। তো ভিউয়ার্স, সব মিলে আরও আকর্ষণীয় হবে। তো আপনারা যারা এই পর্বটি দেখে ফেলেছেন সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে ভালোবেসে এই ভিডিওটি দেখছেন। তো আবারও দেখা